আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন বাংলাদেশ। আছেন? জি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ 10টা 43। এখন শীতের তাপমাত্রা অনেক বেশি, তারপরেও আপনার কথা শোনার জন্য অতি আগ্রহ নিয়ে কিন্তু আমরা সবাই বসে আছি। তো ইনশাল্লাহ আজকে আপনার যে টপিকটা দেওয়া আছে, আপনি আপনার জায়গা থেকেই যে নারীরা কেন ডিএক্সএল বিজনেস করবে। আসলে প্রত্যেকেই চায় কিন্তু উদ্যোক্তা হতে, সবাই কিন্তু চায় সফল হতে। তো আপনি আপনার জায়গা থেকেই আমাদেরকে শেয়ার করবেন যে নারীরা কিভাবে ঘরে বসে থেকে পর্দা ঠিক রেখে তার সংসার জীবন কাজকর্ম সবকিছু করেই কেন বিজনেসটা কিভাবে করতে পারে। জি আপু, পরিচয় দিয়ে শুরু করবে ইনশাল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। আমি মুনিয়া, ঢাকা থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি। এখানে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ডিএক্সএন বিজনেস সম্পর্কে আমার আজকে যে টপিকটা ছিল, নারীরা কেন ডিএক্সএন করবে। হ্যাঁ, নারীরা ডিএক্সএন বিজনেসটা কেন করবে, এটাই ছিল আমার টপিক। তো সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরবো আপনাদের মাঝে। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন, উপকৃত হবেন ইনশাল্লাহ। ডিএক্সএন কোম্পানিটা ১৯৯৩ সাল থেকে আজ পর্যন্ত সফলভাবে পরিচালিত হওয়া একটি আন্তর্জাতিক পর্যায়ে কোম্পানি। ডিএক্সএন বিজনেস হলো একটি মালয়েশিয়া ভিত্তিক ডাইরেক্ট সেলিং বা মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি, যা মূলত গ্যানোডার্মা মাশরুম ভিত্তিক স্বাস্থ্য ও সৌন্দর্য পণ্য যেমন কফি, চা, টুথপেস্ট, সাবান ইত্যাদি সামগ্রী উৎপাদন করে। যেখানে সদস্যরা নিজেরা পণ্য ব্যবহার করে অন্যদের কাছে সেই প্রোডাক্ট এর গুণাগুণ আলোচনার মাধ্যমে, শেয়ারের মাধ্যমে বিজনেস করে অর্থ উপার্জন করতে পারে। আয়ের একটা সুযোগ আছে। ডিএক্সএন কোম্পানির মূল লক্ষ্যটাই স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি। মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি কোম্পানির মূল লক্ষ্য, এবং পাশাপাশি সদস্যগুলোর অর্থনৈতিক স্বাধীনতা দেওয়াও গুরুত্বপূর্ণ একটা দিক। তো ডিএক্সএন বিজনেসটা নারীরা কেন করবে, কিভাবে করবে, সেটাই সেটা সম্পর্কে কিছু আলোচনা করব। প্রথমত, ডিএক্সএন বিজনেসে নারীদের অনেক সুযোগ সুবিধা রয়েছে। ঘরে বসেই এখানে কাজ করা সম্ভব। কোনো অর্থ বা পুঁজি খাটানো লাগে না এই বিজনেসটা করতে। এখানে সামান্য একটা সাবান ব্যবহার করে এই বিজনেস কোম্পানির একজন সদস্য হওয়া যায়। ডিএক্সএন যেহেতু স্বাস্থ্য সচেতনতা নিয়ে বেশি কাজ করে, এক্ষেত্রে মহিলারা কিন্তু, নারীরা স্বাস্থ্য সচেতন একটু বেশি পুরুষদের তুলনায়। সেই সুযোগটাও বেশি, কারণ পুরুষরা বাহিরে থাকে, তাদের এই সুযোগটা অনেকাংশে কম মহিলাদের থেকে। মহিলারা সবসময় ঘরে থাকে, বাচ্চা কাচ্চা সামলায়, যে যেটাই করুক না কেন, এখানে মহিলাদের সুযোগ সুবিধাটা আমি বেশি আছে বলে মনে করি। মহিলারা ঘরে বসেই আহ, বিভিন্ন প্রোডাক্ট, প্রসাধনী মহিলারা ইউজ করে বেশি। তো এখানে যেহেতু অনেক ধরনের স্কিন কেয়ারের প্রোডাক্ট আছে, অনেক প্রোডাক্ট ইউজ করার সুযোগও আমার হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে আমি বিজনেসে যুক্ত আছি এবং থাকবো ইনশাল্লাহ, কারণ এখানে ঘরে বসেই বিজনেসটা পরিচালনা করা যায়। আমরা কিন্তু সবসময় ঘরে বসে মানে থাকি, সারাদিনই কিন্তু আমাদের অলস সময় কাটে। আমরা
ফেসবুকে থাকি, ইউটিউবে থাকি, অযথা সময়গুলোকে নষ্ট করি। তো সেগুলো যদি আমরা না করে বিজনেস সম্পর্কে ন্যূনতম কোনো আলোচনাও করি, তাহলেও কিন্তু আমরা এক ধাপ এগিয়ে যাব ইনশাল্লাহ। অনলাইন বিজনেস ঘরে বসে করার সুযোগ, যে কারণে আমার কোনো বড় কোনো কোয়ালিফিকেশনের কোনো প্রয়োজন নেই এখানে। যে যেভাবে আছে আহ প্রাপ্তবয়স্ক হলে, আমার জানা মতে প্রাপ্তবয়স্ক হলে এখানে বিজনেসটা স্টার্ট করতে পারে, যেখানে কোনো পুঁজি খাটানো লাগে না, কোনো রকমের ঝুঁকিই নাই, এখানে ঝুঁকিহীন ব্যবসা। আমরা ঘরে যেসব মহিলারা থাকে, এদের আমাদের কিন্তু সেভাবে আয়ের সুযোগটা থাকে না। অনেক সময় মহিলারা থাকে, মহিলাদের সব ধরনের কাজ করা এগুলো কিন্তু অ্যালাউ করে না, বা নিজেদের কাছে অনেক সেফটির একটা বিষয় থাকে। তো এখানে কিন্তু নিজের পর্দার আড়ালে থেকেও বিজনেস সম্পর্কে মানুষের সাথে আলোচনা করে, ভালো আলোচনা, প্রোডাক্ট গুলো অর্গানিক ভালো প্রোডাক্টের আলোচনা করে করা কিন্তু খারাপ না। ভালো প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, আমি তো এখানে কোনো খারাপ কোনো বিষয় নিয়ে আলোচনা করছি না। তো সেই ক্ষেত্রে হালাল পণ্যের বিবরণ মানুষের সাথে তুলে ধরা, নিজে ইউজ করা, ভালোবাসার সহিত বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু খারাপ কিছুই না। এখানে মহিলারা ক্যারিয়ার গঠন করতে পারে। ক্যারিয়ার থাকলে মহিলাদের কিন্তু অনেক সম্মান, পরিবার বলো, সামাজিক বিষয় সমস্ত দিক দিয়ে সম্মানিত বোধ করে। মানে সবাই বিবাহিত মানুষ, আমরা কিন্তু অনেকেই ভাবি মহিলারা যে আমাদের বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, আমরা এখন আর কি করতে পারি, কিছু হয়তো আমাদের দিয়ে হবে না, এই সেই নানা রকম বিষয়। কিন্তু এটা কিন্তু একটা অন্যরকম বিজনেস, যেখানে ঘরে বসে থেকেই বাচ্চা কাচ্চা সামলিয়ে নিজের সমস্ত কাজকর্মর পরে অবসর সময়টুকুকে কাজে লাগিয়ে কিন্তু এমন একটা আন্তর্জাতিক পর্যায়ের উদ্যোক্তা, এটা কিন্তু কম কিছু না। এখানে যেটা সবারই স্বপ্ন থাকে, একটা আন্তর্জাতিক পর্যায়ের উদ্যোক্তা হয়ে কিন্তু সবাইকে তাক লাগিয়ে দেওয়া সম্ভব। তো যেখানে আপনার একসাথে স্বাধীনতা থাকতেছে, ইনকাম থাকতেছে, স্বাস্থ্য, ক্যারিয়ার সবকিছুই থাকতেছে, সবকিছুরই সমন্বয়, সেখানে আমি একজন নারী হয়ে কিন্তু প্রলুব্ধ হচ্ছি যে এরকম একটা বিজনেস আমি কেন করব না। আমার কি সমস্যা? আমার কিন্তু সব দিকেই ঠিকঠাক আছে। হয়তো আমি এখন কোনো ইনকাম করি না, কিন্তু এমন না, কিন্তু আমি কিন্তু হচ্ছে সেই একটা বাজেট পাই, আমার হাজবেন্ড কিন্তু আমারে দেয় এরকম বাজেট, যে এইভাবে তুমি এটা খরচ করো। তা আমি কিন্তু সেখান থেকে বাঁচিয়েও কিন্তু এই প্রোডাক্ট গুলো কিনতে পারি। টাকা টাকা বাঁচিয়ে আমি যদি একটা ভালোবাসা নিয়ে একটা বিজনেস স্টার্ট করি, কিন্তু আমার হাজবেন্ডও কিন্তু খুশি হবে যে একটা ভালো কাজ করতেছে হালাল ভাবে, কোথাও পর্দার আড়ালে থেকেই। এখানে বিজনেস করতে হলে আপনার বেপর্দা হওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি বলবো যে এরকম ঘরে বসেই যেখানে নারীদের মাল্টি ন্যাশনাল কোম্পানি, যেখানে হাজার হাজার প্রোডাক্ট আছে, ভালো প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট ইউজ করার মানসিকতা আছে, সবকিছুই সমন্বয় আছে, তাহলে কেন আমি এই বিজনেসটা করব না? মানুষকে কেন উদ্বুদ্ধ করব না এই বিজনেসটা করার জন্য? আজকে আমি একজনের কাছে যাইতেছি যে এই ফেস ওয়াশটা অনেক ভালো, তুমি ইউজ করো ভালো, কিন্তু সে কিন্তু হচ্ছে বললো না, এটা আমি অনেক দাম ফেস ওয়াশ ইউজ করে, এটা করব না। কিন্তু ওই দামি ফেস ওয়াশটা কিন্তু ন্যাচারাল ফেস ওয়াশ না। সে যখন বুঝবে, সে অবশ্যই আমার কাছে আসবে এবং আমার এই ফেস ওয়াশটা সম্পর্কে জানতে চাইবে। হয়তো এখন না, কিন্তু আজ না হোক কাল অবশ্যই তাকে আসতে হবে, কারণ স্বাস্থ্য একটা আল্লাহর দান, সেটাকে আমাদের ঠিকঠাক ভাবে রাখা কিন্তু
কর্তব্য, দায়িত্ব। এটা কিন্তু হেলাফেলা করার জিনিস নয়। তো স্বাস্থ্য যেখানে শতভাগ নিশ্চিত করতেছে কোম্পানি, যেখানে হালাল ভাবে অর্গানিক পণ্য সবাই কিন্তু ইউজ করতে চাই, তো আমি কেন এই পণ্যগুলো ইউজ করব না? কেন এই বেনিফিট যেগুলো আমি পাইতেছি সেগুলো মানুষের সাথে বলবো না? আমার বিজনেস থেকে দ্রুত সফল হওয়ার কোনো দরকার নেই। আমি আজ হোক কাল হোক যখনই সফল হই না কেন, একটা ভালো বিজনেস, একটা ভালো কোম্পানির সাথে যুক্ত থেকে যদি মরতে পারি তাহলেও কিন্তু কম না। আমরা কিন্তু ভেজালের দুনিয়ায় এখন বসবাস করতেছি। এই ভেজাল পণ্যগুলো ইউজ আমরাও করতেছি, আমাদের পরিবারের মানুষগুলোকেও করাচ্ছি। সেগুলোর কিন্তু ফলাফল আমরা পাইতেছি, যেগুলো হাসপাতালে বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় মানুষ কত অসহায়ভাবে চলতেছে এই যে ভেজাল পণ্য, ভেজাল জিনিসপত্র খাওয়ার মাধ্যমে। হ্যাঁ, লাইফস্টাইল এইভাবে মানে আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়ে একেবারে বসে থাকে অনেক মানুষ আছে। তাদেরকে কিন্তু আমরা নিজেরাও একটা সচেতন করতে পারি। তো কি বলবো, স্বাধীনতা থাকতেছে, ইনকাম থাকতেছে, ক্যারিয়ারেরও একটা বড় সুযোগ থাকতেছে, যেখানে আমার সংসার ছাড়া লাগতেছে না, কোথাও যাওয়া লাগতেছে না। মানে নিজের জায়গায় নিজে থেকে যখন সুবিধা তখনই বিজনেসটা আমি করতে পারি। কোনো ধরাবাঁধা নিয়ম নাই। তো এত কিছু যেখানে সমন্বয় এক জায়গায় হইতেছে, তাহলে আমরা কেন করব না? আমরা নিজেরাও এই বিজনেসটা করব এবং অন্য মানুষদেরও এই বিজনেস সম্পর্কে সচেতন করব, যে এই বিজনেসটা মানে জীবনে কি নিয়ে আসতে পারে। এই বিজনেসটা দেশের গণ্ডি পেরিয়ে সমস্ত জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, যে এমন না যে শুধু আমাদের দেশে বা এরকম কিছু। এটা কিন্তু অনেকগুলো দেশে এর শাখা প্রশাখা ছড়িয়ে রয়েছে, মানুষ যুক্ত রয়েছে। আমরা সবকিছু দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বুঝাচ্ছে সবাই আমাদেরকে একটা ভালো বিষয়, তাহলে আমরা কেন এটাকে নিব না? আমাদের জীবনের সাথে এটা অতপ্রতভাবে নিয়ে নেওয়া উচিত। কারণ দেখুন, উম পরিবারে একজন উপার্জন করে কিন্তু এখন যেই যুগ চলতেছে, একজন উপার্জন করে কিন্তু একভাবে একটা চাকরি বলো, একটা বলো, কোনো এক একটা ইনকাম দিয়ে কিন্তু জীবন চলে না এখন, যে দ্রব্যের ঊর্ধ্বগতি। তো এখানে যদি আমি বিজনেসটা করে ঘরে বসেই আমার হাসবেন্ডকে, আমার পরিবারকে বা অন্য সদস্যদেরকে কিছু দিতে পারি, তা খারাপ কি? এটা তো আসলে আমাদের অনেক বেশি প্রয়োজন। মানুষ তো ভালো জিনিসটা আসলে নিতে চায় না, তারপরেও সবাইকে কিন্তু আমাদের ইনভাইট করতে হবে, সবাইকে জানাতে হবে বিজনেসটা সম্পর্কে, পণ্যগুলো সম্পর্কে, যে এমন একটা ভালো বিজনেসের সাথে যুক্ত আছি। এটা তো প্রাউডলি বলবো আমরা মানুষের সামনে। এটা তো ছোট হওয়ার কোনো বিষয় নেই। এটাই, আমি তো বিজনেস করতেছি, আমি তো খারাপ কিছু করতেছি না যে আমার এটাতে লজ্জা পাইতে হবে, মানুষকে বলা যাবে না, ঘরে বসে থাকতে হবে, এরকম তো কিছু না। আমি একটা ভালো কাজ, ভালো একটা ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে যুক্ত আছি, এটা তো প্রাউডলি মানুষকে আমি বলবো। টিম গঠন যদি হয়, তারপরে আমি কিন্তু এখান থেকে একটা ভালো আয় করতে পারবো। তো আমি আর বেশি কিছু বলতে না, আমি সর্বোপরি একটা কথাই বলবো, যে নারীদের কিন্তু অনেক বেশি প্রয়োজন ডিএক্সএন বিজনেসটা। এর পণ্যগুলো নারীদের অনেক বেশি প্রয়োজন, কারণ নারীরা বেশি কিন্তু অসুস্থ হয় পুরুষদের তুলনায়। প্রতিকূল পরিবেশে নারীরা কিন্তু সহজে খাপ খাওয়াতে পারে না। পুরুষরা কিন্তু যতই হোক কোনো না কোনো ভাবে বেরিয়ে যায়, কিন্তু নারীদের কিন্তু অনেক মানে সমস্যা থাকে। রোগ ব্যাধি বলো, অন্য সমস্ত কিছু কিন্তু নারীদেরই বেশি হয় আমার মনে হয়।
আমার যতটুকু ধারণা আর কি। তো নারীদের কিন্তু এই পণ্যগুলো অনেক বেশি প্রয়োজন। পুরুষদের তো প্রয়োজন, সবারই প্রয়োজন, কিন্তু নারীদের আমি বিশেষ করে বলবো, নারীদের প্রয়োজন এই ডিএক্সএন প্রোডাক্ট গুলো। নিজেরা ইউজ করুন, ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন, পাশাপাশি একটা আয়ের সুযোগ আছে, সেটা যদি পারেন তাহলে কিন্তু খারাপ না। অনেক কিন্তু ভালো, এটা কিন্তু এখন কষ্ট হচ্ছে, কিন্তু পরে কিন্তু সবাই ভালো বলবে আপনাকে। মানে যে এরকম একটা কি থেকে কি হয়ে গেল, কেউ কিন্তু বুঝতেই পারবে না আপনার সফলতাটা যদি আসে। তো সফলতাটা ছুঁয়ে দেখার সবারই ইচ্ছা থাকে। তো আমরা কিন্তু এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসবো যে বিয়ে হয়েছে বা আমি মেয়ে, আমি কেন এই সেই অনেক ব্যাপার স্যাপার, এগুলো থেকে বেরিয়ে এসে কিন্তু আমরা সফলতার পিছনে ছুটতে পারি। তো মেয়েদের ডিএক্সএন বিজনেসটা অনেক অনেক ভালো। আমি বলি যে এটা ডিএক্সএন বিজনেসটা মেয়েদের জন্য অনেক বেশি সুবিধাজনক। ডিএক্সএন বিজনেসটা সবারই, সব মেয়েদেরই প্রয়োজন। সে যে যেখানেই থাকুক না কেন, ভালো থাকুক, সুস্থ থাকুক, ডিএক্সএন বিজনেসের সাথে থাকুক। তো আমি আর বেশি কিছু বলবো না, ঠান্ডায় জমে যাইতেছি। আমার বাবু, এই যে সে বাবুর এই যে ঠান্ডা লাগলো, এটা কিন্তু আমি আজকে এই টুথপেস্টের মাধ্যমে সারিয়ে তুলেছি। এটা কিন্তু সবারই এখন হইতেছে, আমার এই আশপাশে দেখেছি মানুষকে, সবারই এই যে ঠান্ডা কাশি জ্বর এই সেই লেগেই থাকছে। কিন্তু এই যে ফুড সাপ্লিমেন্ট বাচ্চাদের জন্য আছে, কোকোজি, লেমনজি, এগুলো কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো। আমার ছেলে এগুলো অনেক পছন্দও করে, এর সমস্ত নামও কিন্তু মুখস্থ। তো ওকে যদি বলতে বলা হয় ডিএক্সএন বিজনেস সম্পর্কে, তা আমার থেকে অনেক সুন্দর করে বলবে। মাশাল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের মাঝে থেকে যদি ভালো, যেন ভালো কিছু করতে পারি, ভালো কি ডিএক্সএন বিজনেসটার সাথে যেন থাকতে পারি, সবাই দোয়া করবেন।